পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে তাঁর। কলকাতায় 3টি পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ার ও লেক অ্যাভিনিউ সেবক সংঘের পুজোর উদ্বোধনের পাশাপাশি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসির দুর্গা পুজোরও উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন। কলকাতায় 3টি পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু। এবার নরেন্দ্রপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু হলো। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতা সহ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। এবার গানটা আসার পর মুহূর্তেই ওই ছেলেটি চিৎকার করছে যে আমার বন্ধু পড়ে গেল, বন্ধু পড়ে গেল। এবার সঙ্গে সঙ্গে যে পড়ে গেল, ব্যাস পড়ে গেল, ব্যাস ও উপুর হয়ে পড়ে গেছে, ব্যাস ওইটুকু ও বলেছে উপুর হয়ে পড়ে গেছে। এরকম জল প্রতি বছরই হয়, যখনই জল হয় এটা হয় এভাবে, এখানে জল জমে এরকম জল বেরিয়েও যায়। কিন্তু কথা হচ্ছে যে এইরকম ঘটনা কোনোদিন ঘটে, কারণ আমরাও এই জলে কিন্তু আমরা রাত্রেবেলায় গ্রিল বন্ধ করি, গ্রিলে তালা দিই বা লাইট বন্ধ করি, তখন এত জলে নেমেও আমরা সেটা করি। কিন্তু কোনোদিন আজ অবধি কোনোদিন এই ঘটনা ঘটেনি, কারণ আমরা এই ফ্ল্যাটে বহু বছর রয়েছি, কিন্তু এই ঘটনা কোনোদিন ঘটেনি। শহরে আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। এক যুবক, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে যে জল রয়েছে তার পাশেই পুকুর রয়েছে, সেখান থেকে মাছ ধরছিল। মাছ ধরার পরেই আমার পাশে যে অ্যাপার্টমেন্ট রয়েছে এখানে যে গেট রয়েছে, এই গেটে আসার পরেই বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। যেটা জানা যাচ্ছে সকাল থেকে একটানা বৃষ্টির জেরে এখানে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সন্ধেবেলা হঠাৎই বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরেই এই যে গেট রয়েছে এখানে হাত দেওয়ার পরেই কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এখনও পর্যন্ত এখানে জল জমে রয়েছে দেখা যাচ্ছে। এই ঘটনার পরে নরেন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। কি কারণে এই ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয়েও যেমনটা খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি এই এলাকা কিন্তু ঘটনার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। প্রবল বৃষ্টির জেরে একেবারে বিপর্যস্ত শহর কলকাতা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে কিন্তু ছবিটার কোনো বদল এখনও হয়নি। বিভিন্ন জায়গার ছবি আপনার কাছে রেখেছি, সেটা সল্টলেক হোক কিংবা শ্রীভূমি, গড়িয়াহাট, ফুলবাগান, বেহালা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গতকাল রাতে প্রবল বৃষ্টির জেরে কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। আর এই জল নিয়েই সাধারণ মানুষকে তাদের নিত্য নৈমিত্তিক কাজে যেতে হয়েছে। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন। সন্ধে হয়ে গিয়েছে, দুপুরের পর বৃষ্টি থেমেছে, কিন্তু জলের ছবিটা এখনো বদলায়নি। জল যন্ত্রণা এখনো রয়েছে। পার্ক সার্কাসের ছবি দেখছেন, রাত 8:30 নাগাদ সেখানে এখনো জল জমে রয়েছে। যেভাবে সারা দিন ধরে জল জমেছিল সেই জল বিন্দুমাত্র নামেনি। প্রশ্ন হচ্ছে এই জল নামবে কখন? একই ছবি কল স্ট্রিটে রাত 8টায়, সেখানেও জল জমে রয়েছে। পুরসভা বলছে তারা আশা করছেন কালকের মধ্যে জল নেমে যাবে যদি বৃষ্টি না হয়, কিন্তু জল নামবে কখন এটাই সাধারণ মানুষের, শহরবাসীর কাছে এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন।